এটা কি মাছের তরকারি? সত্যি মাছের তরকারি রান্না। এখন যেন ভয়েস ওভার দিও না, পরে দিবা এমনি। হ্যাঁ, বাইরের সাউন্ডগুলো আসতেছে না। আল্লাহর নাম নিয়ে ভিডিওটা আজকে আবার শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, আর আমার ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারতেছো যে আমি কতটা ভালো আছি। তো দেখো, চুলা বানানো হয়ে গেছে, তো সে চুলাতে যদি রান্না না করি সম্পূর্ণ হবে কেমন করে? তো আমি ফাইনালি চুলার মধ্যে রান্না করতে চলে আসছি। আর মেয়ের বাবা অনেকগুলো খড়ি ভেঙে নিয়ে এসে দিল বাগানের মধ্যে থেকে, বলতেছে আমি খড়ি নিয়ে এসে দিচ্ছি, তুমি এখন সুন্দর করে খড়ি দিয়ে হচ্ছে চুলাতে রান্না করো। তো চুলাতে রান্না করতেছি রুই মাছ দিয়ে, চাল কুমড়া দিয়ে, আর একটু চিকেন রান্না করব। আর আজ আমার ছোট মেয়ের জন্মদিন। যদিও জন্মদিনও কোনো কিছু করা হয় নাই, ইচ্ছা ছিল একটুখানি ঘরোয়াভাবে কোনো কিছু করার, কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই। এখন পর্যন্ত আমাদের মনে অনেক আনন্দ ছিল। তো হঠাৎ করে সে আনন্দটা কি হলো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে, জানতে পারবে। তো যাই হোক, তো দেখো আমার মানে চুলার মধ্যে রান্না করতেছি, কালারটা কত সুন্দর আসছে, আর সবুজ সবুজ আছেই এখনও, যদিও ফিল্টার মারা আর একটু সবুজ বেশি লাগছে, তো তারপরেও কিন্তু বেশ সবুজ কালারের আছে, সুন্দর কালার আছে। তো যাই হোক, মাছটা ভেজে রাখছিলাম, আর মাছটা কিন্তু অবশ্যই গ্যাসের চুলাতেই ভাজা নিয়ে আসছি, কেননা সাহস পাচ্ছিলাম না জানো সম্পূর্ণটা এখানে করতে নিয়ে। মাছ ভাজি আর ভাতটা গ্যাসে রান্না করছি, আর তরকারি দুইটা শুধু এখানে রান্না করতে চলে আসছি। সাহস পাচ্ছিলাম না এই কারণেই, নতুন চুলা, অনেক বছর পরে একা একা এরকমভাবে রান্না করা। বাবার বাড়িতে গেলে করি, সেটা তো মা থাকে, ভাবিরা থাকে, সবাই থাকে। আর এরকম করা জানি না হয়ে উঠবে কি না, সবাইকে ঠিক টাইমে খেতে দিতে পারবো কি না, সব কিছু মিলায়া যেন মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছিলাম। সে কারণেই দুটো জিনিস ওখান থেকে রান্না করে তারপরে চুলায় চলে আসলাম। তো আমার চুলাটা কিন্তু এত সুপারভাবে জ্বলছে, কি বলবো, কি দেখে মনেই হচ্ছে না যে এটা আমি নতুন চুলা বানাইছি, মানে নতুন বানানো। আর চুলাটা কিন্তু অবশ্যই আমি নিজে হাতে তৈরি করছি, তোমরা দেখছো, তোমাদের একটু একটু দেখাচ্ছি, মানে দেখাইছি। তো দেখো কি আনন্দ, আমার কি আনন্দ ছিল এই মুহূর্তে, যেহেতু ছোটো মেয়ের জন্মদিন বলে কথা ছিল, তো সেক্ষেত্রে আনন্দটা অবশ্যই থাকবে। আর দেখো এখন সুন্দর করে একটু চিকেন ম্যারিনেট করে রাখছিলাম অনেকক্ষণ আগেই, প্রায় 2 ঘন্টা আগেই। এখন তেলের মধ্যে দিয়ে একটু কষা কষা করব। আর চুলার মধ্যে এরকম রান্না কিন্তু খেতে, মানে চুলার রান্না খেতে ভীষণই মজা, ভীষণই মজা। আর মেয়ে যেহেতু ছোট আর সবাই খাবো, তবুও মশলাটা একটু হালকা দিলাম, মানে হালকা করেই হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, খুব বেশি মশলা দিই নাই। তো যাই হোক, চুলায় রান্না যেমনই হোক না কেন তবুও মজা। আর আমার না চুলায় রান্না করতে বেশ লাগে। যদি দেখতে যে আমার গ্যাস নাই, মানে সাপ্লাই গ্যাসটা নাই, সিলিন্ডারে রান্না করতে হইতেছে, তখন আর আমার ইচ্ছা করতো না। তখন মনে হতো সাপ্লাই গ্যাস থাকলে আমার কষ্ট হইতো না, হিসাব করা লাগতো না, মেয়ের বাবার সঙ্গে চিল্লাচিল্লি করতাম। এটাই হচ্ছে মেয়েদের সমস্যা, বা আমাদের সমস্যা, বা আমার সমস্যা। এখন আছে সাপ্লাই গ্যাস, কোনো অভাব নাই গ্যাসের, কোনো টেনশন নাই। আর দেখো চুলা রান্না করার জন্যে পাড়াপাড়ি লেগে গেছে, মানে চুলায় রান্না করতে যেন খুবই ইচ্ছা, শখ জাগছে। আসলে ফুটানি দেখাইলে যা হয়, অনেক ফুটানি দেখাই আমরা মেয়েরা। তো যাই হোক, চলে আসলাম রাত্রের বেলা, শুধু একটা কেক কাটাই। আমি শুধু চিকেনটা একটু পোলাও রান্না করে দিব, সেটাও আমি মেয়েকে করে দিতে পারি নাই, শুধু একটা কেক কাটা দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম। আর সেটার কারণ তোমাদের এখন বলি। হঠাৎ খবর আসে ঢাকা থেকে, আমার শ্বশুর মশাই ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছে এবং হসপিটালে ভর্তি। তো সে অবস্থায় কিন্তু আর কোনো কিছু করার মন মানসিকতা ছিল না, কিন্তু মেয়ে তো খুব ছোট, বড় মেয়ে হলে বুঝতো, ছোট মেয়েটা একদমই বোঝার চেষ্টা করবে না। আর অযথা ওকে কান্না করানোর আমাদের ইচ্ছা ছিল না। মেয়ের বাবা পাগল হয়ে ছুটতে ছুটতে আবার তার মেয়েকে সান্ত্বনা দিতে কেক কানতে চলে গেল। বাবা হলে যা হয়, আসলে বাবা সন্তানের জন্য সবই করতে পারে। তার বাবা যেরকম অসুস্থ হয়েছে, খারাপ লাগতেছে, আবার সে তো একটা বাবা হয়ে গেছে, তো বাবার দায়িত্ব অনেকটা বেশি। সে আজকে সেটাই প্রমাণ করলো কেকটা নিয়ে এসে। আমি তো ভাবছিলাম যে কেক ফেকও হয়তো বা কাটা হবে না। তো আলহামদুলিল্লাহ, মেয়ের বাবা ভীষণ ভালোবাসে মেয়েদেরকে, আর আমরা অনেক ভালো আছি, অনেক হাসি খুশি আছি। তো তোমরা দোয়া করো আমার ছোট্ট মেয়েটার জন্যে,
সারাটা জীবন যেন আর ভালোভাবে কাটে। আর আল্লাহ অনেক অনেক হায়াত দারাজ করুক। তারপরে তোমার কি বলবো, গুছায় বলতে পারতেছি না। আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়, আর মেয়ের বাবাকেও যেন আল্লাহ সুস্থতা দান করে, ভালো রাখে। কেননা ওই তো আমাদের সব। ও ভালো থাকলে আমরা ভালো থাকবো, আর আমরা ভালো থাকলে ও ভালো থাকবে। আর যেটা বলতেছিলাম, মেয়ের বাবা হচ্ছে মানে বাবা হয়ে গেছে, সেই দায়িত্বটাই আজকে পালন করলো। তার বাবা হসপিটালে ভর্তি, কিন্তু তার মেয়েকে কেক কাটায় ছাড়লো, কিন্তু কেক না নিয়ে এসে কিন্তু ছাড়ে নাই। তো দেখো বাবা হলে কি হয়, শুধু বাবা হইলেই হয় না, বাবার দায়িত্বটা পালন করতে হয়। সেটা একালে হোক বা পরকালে হোক, একদিন একদিন দায়িত্ব পালন করতেই হবে, না হলে আল্লাহর কাছে জবাবদিহিতাও করতে হবে অন্তত পক্ষে। যে বাবা শুধু হইছিলি, সে বাবার দায়িত্ব কি কখনো পালন করছিস? দায়িত্ব বলতে কি? ভালোবাসা, ভালো রাখা। শুধু টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দায়িত্ব পালন করা যায় না, মন মানসিকতা লাগে, প্রাণ থেকে ভালোবাসতে হয়। এই কেকটার দাম আর কত বলো, ভালোবাসা ছিল। যেটা বলতেছিলাম, এই কেকটার দাম আর কত ছিল, কিন্তু এই কেকটার মধ্যে অনেক অনেক ভালোবাসা ছিল। সামান্য একটা কেক দিয়েও বাবার দায়িত্ব পালন করলো।